কিন্তু বৃহত্তর পরিসরে আমাদের সবার কিন্তু একটা কমন অ্যালাইনমেন্ট রয়েছে। সেই অ্যালাইনমেন্টটা কি? সেই অ্যালাইনমেন্টটা হচ্ছে ডেমোক্রেটিক অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা এখানে যারা রয়েছি আমাদের হয়তো ভিন্ন দল থাকতে পারে, কিন্তু গণতন্ত্রের যে প্রাইমারি ফাউন্ডেশনগুলো রয়েছে, আমরা সবাই হিউম্যান রাইটসে বিশ্বাস করি, আমরা সবাই ফ্রিডম অফ এক্সপ্রেশনে বিশ্বাস করি, আমরা সবাই রুল অফ লতে বিশ্বাস করি। আমরা নিশ্চয়ই সবাই এমন একটা বাংলাদেশ চাই যেখানে সত্যিকার অর্থেই জনগণের কাছে সেই বাধ্যবাধকতা ফেরত আসবে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটা স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে এমন একটা সরকার আসবে যে বিশ্বাস করবে পরবর্তীতে যদি আবার জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে হয়, তাহলে জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট রয়েছে, যে ইলেকট্রাল ম্যানিফেস্টো রয়েছে, সেটা ফুলফিল করতে হবে। এই যে ডেমোক্রেটিক অ্যালাইনমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, সেটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের মাঝে আসলে কোনো পার্থক্য থাকা উচিত না। আমরা দেখেছি ফ্যাসিবাদের আগে কিন্তু সেই অ্যালাইনমেন্টটা তৈরি হয়েছিল। এমন একটা বাংলাদেশে আমরা ছিলাম যেখানে একদিকে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের দোসরেরা, আরেকদিকে মোটামুটিভাবে পুরো বাংলাদেশ, সেখানে বামপন্থী রাজনৈতিক দল ছিল, ডানপন্থী রাজনৈতিক দল ছিল, ইসলামপন্থী রাজনৈতিক দল ছিল, মধ্যমপন্থী রাজনৈতিক দল ছিল, সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে চলে এসেছিল। যুগপৎ আন্দোলনে সামিল অনেক রাজনৈতিক দল এক জায়গা থেকে একসাথে কাজ করেছিল। যে 31 দফা নিয়ে আজকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করছে, অরিজিনালি 27 দফা ছিল। পরবর্তীতে যুগপৎ আন্দোলনে সামিল সব রাজনৈতিক দল মিলে 31 দফায় সেটা পরিণত হয়। যে এক দফা, সে এক দফাও কিন্তু সব রাজনৈতিক দল মিলে ঐক্যমত্যের ভিত্তিতে করেছিল, যার পরবর্তীতে আমরা দেখলাম শেখ হাসিনার পতন হয়, তিনি পালিয়ে যান, সেটাও কিন্তু এক দফার ভিত্তিতে। সুতরাং যে একটা বৃহত্তর জাতীয় ঐক্য আমরা দেখেছিলাম, সেই বৃহত্তর জাতীয় ঐক্যটা কিন্তু এখনো ভেঙে যাওয়ার মতন সময় আসেনি। আনফর্চুনেটলি আমরা দেখি অনেক জায়গায় কিছুটা হয়তো দৃষ্টিকোণগত পার্থক্য রয়েছে, বাট তারপরে বৃহত্তর পরিসরে আমাদের সবার এক হয়ে কাজ করতে হবে। যে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে, এই গণ অভ্যুত্থানও কিন্তু এককভাবে কোনো রাজনৈতিক দলের ছিল না, এককভাবে সমাজের নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সম্প্রদায় ছিল না, এটা ছিল বাংলাদেশের সকল মানুষের। আমরা যদি দেখি এখানে সব রাজনৈতিক দল তো একটা দীর্ঘদিন ধরে কাজ করে এসেছে। গত 16 বছরে যে দলের প্রতিনিধিত্ব আমি করছি, সেই বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের 2000-এর বেশি নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, 1000-এর বেশি নেতাকর্মী গুম হয়েছেন, এখানে তুলিয়াবার রয়েছেন, ওনার ভাই ছিলেন। অনেক বড় ত্যাগ যেমন আমাদের দল করেছেন, এখানে অন্যান্য রাজনৈতিক দল রয়েছেন, ওনাদেরও রয়েছে। রাজপথে সবার একটা অনবদ্য ভূমিকা ছিল, সেই চাপ, সেই মোমেন্টামটাই কিন্তু গত 16 বছর ধরে তৈরি হয়েছে। কিন্তু যেটা হয়েছে বাস্তবতার প্রেক্ষিতে এত বেশি হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছে যে রাজনৈতিক দলের বাইরে সাধারণ জনগণের পক্ষে রাজপথে নেমে আসাটা খুব চ্যালেঞ্জিং ছিল। এত গুম খুন হামলা মামলার ভেতর সাধারণ মানুষ নেমে আসতে পারেনি, যার কারণে রাজনৈতিক আন্দোলনটাকে আমরা গণ অভ্যুত্থানের রূপ দিতে পারিনি। একটা ফ্যাসি সরকার যখন থাকে, এত নির্মম, এত দানবিক সরকার, সেটার বিরুদ্ধে আসলে শুধুমাত্র রাজনৈতিক দলের পক্ষে গণ অভ্যুত্থান নাম ঘটিয়ে সফল হওয়াটা অনেকটাই অসম্ভব। এই গণ অভ্যুত্থানে যেটা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছে প্রাথমিকভাবে, এবং তারপর আমরা দেখলাম একবার সব শ্রেণী পেশার মানুষ এখানে সন্নিবেশ ঘটেছে। এখানে রিক্সা চালক ছিলেন যিনি শহীদ হয়েছেন, এখানে পোশাক শ্রমিক শহীদ হয়েছেন, এখানে ছিন্নমূল মানুষ শহীদ হয়েছেন। অনেক শিক্ষার্থীদের পাশাপাশি ওনাদের অভিভাবকেরা নেমে এসেছেন, রিটায়ার্ড আর্মি অফিসার নেমে এসেছেন, রানিং যারা গভর্নমেন্ট অফিসিয়ালস রয়েছেন ওনারা নেমে এসেছেন। এভাবেই কিন্তু এটা সব শ্রেণী পেশার মানুষ এক হয়েছিলেন। কিন্তু আমরা যারা রাজনৈতিক দল, অন্ততপক্ষে বিএনপির দিক থেকে আমরা কখনোই এটাকে রাজনৈতিক রূপ দিতে চাই নাই। আমরা যদি দেখি 16 জুলাই খুব ভাইটাল একটা দিন, যেদিন আবু সাইদ শহীদ জীবন দিলেন, সে একই দিনে কিন্তু আমাদের চট্টগ্রামে ওয়াসিম আকরামও শহীদ হয়েছিলেন, ছাত্রদলের একজন কর্মী। আমরা কখনো এই বিষয়টাকে সামনে আনিনি। একইভাবে 18 তারিখে যখন আমরা দেখলাম মীর মুগ্ধ শহীদ হলেন, সে একই দিনে কিন্তু ছাত্রদলেরও 4 জন প্রাইভেট ইউনিভার্সিটি শহীদ হয়েছিলেন, সেটাকে আমরা সামনে আনিনি। আমাদের তারপর দেখলাম 19-20 তারিখে আমাদের 20,000-এর উপর বিএনপি নেতাকর্মী বিভিন্ন সময় অ্যারেস্ট হলেন, সেগুলোকে আমরা সামনে আনিনি। তার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আমরা এটাকে রাজনীতির ঊর্ধ্বে একটা জাতীয় বা রাষ্ট্র পর্যায়ে গণ অভ্যুত্থান হিসেবে সেভাবেই চিহ্নিত করতে চাইছি। দ্যাট ওয়াজ দ্য মেইন গোল। এবং সেভাবে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, এখানে আমি দেখছি সবাই তো রয়েছেন, রাশেদ ভাই রয়েছেন, সাকিব ভাই রয়েছেন, প্রত্যেকের দল এখানে অনেক বড় ভূমিকা রেখেছে। সুতরাং এখন একটা জাতীয় ঐক্য ছিল, সেই ঐক্যের থেকে কিন্তু সবার সম্মিলিত ভূমিকাতে দেখলাম আমরা জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটলো। 5 আগস্ট যখন সরকারের পতন হওয়ার পরে 5 থেকে 8 তারিখে কিন্তু বাংলাদেশ সরকার শূন্য ছিল। সেখানে কোনো পুলিশ ছিল না, কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, কোথাও ল এনফোর্সমেন্ট এজেন্সি, র্যাব, বিজেপি কোনো এলিমেন্ট ছিল না। সেই সময় কিন্তু এই রাজনৈতিক দলগুলোই, আমি বিশেষভাবে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা বলবো, ওনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্থিতিশীলতা ধরে রেখেছিলাম। কোনো পুলিশের অনুপস্থিতিতেও 5 তারিখে কিন্তু উনি পরপর 3টা বক্তব্য দিলেন, যার মূল উদ্দেশ্য ছিল উনি খুব ক্লিয়ারলি বললেন যে গণ অভ্যুত্থানে যারা পড়ে গিয়েছে সেই পলাতক ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যেহেতু বিজয়ী হয়েছে, আমাদের অনেক বেশি মানবিক ঔদার্য দেখানো প্রয়োজন, যার কারণে বিজয়ী হিসেবে আমাদের নিশ্চিত করতে হবে যারা পরাজিত
দোষর তারা যেন বাংলাদেশে মোটামুটিভাবে সুরক্ষিত থাকে, সেই জন্য উনি ওনার নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছিলেন। যার কারণে অনেকের ভয় ছিল যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এখানে মারা যাবে, অনেকের বাড়িঘর লুটপাট হবে, সেরকম কোনো কিছুই কিন্তু হয় নাই। শুধু 5 থেকে 8 তারিখে সরকারবিহীন অবস্থায়ও না, তারপরে যখন পরবর্তীতে থানাতে বিভিন্ন সময় পুলিশরা ফেরত আসলেন, তার আগে একটা লম্বা সময় বাংলাদেশে প্রায় 2 মাসের মতন কোনো আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল না। তখন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় থানায় থানায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কিন্তু প্রতিহিত করেছে, নিশ্চিত করেছে একটা সাম্যাবস্থা যেখানে আমরা সবাই একসাথে থাকতে পারবো। এটাই কিন্তু আমাদের যিনি আদর্শিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ।